হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও চলে এসেছি একটি ফ্রেশ রিডিং নিয়ে। তো আজকে যে বিষয়টা নিয়ে, যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নো কন্ট্যাক্ট। বহু মানুষের বর্তমানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে। তারা আমাদের জানায় যে কি হতে পারে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন খুবই পেইনফুল হয় বন্ধুরা। কেন কি আমাদের প্রিয় মানুষ, যাদেরকে আমরা এতটা ভালোবাসি, যাদের ছেড়ে আমরা এক সেকেন্ডও থাকতে পারি না, এক মুহূর্তও থাকতে পারি না, সেই মানুষগুলোর সঙ্গে যখন কথা বলার ইচ্ছা থাকলেও আমরা কথা বলতে পারি না, তো সেইটা খুবই পেইনফুল হয়। এবং এই সময় এই মুহূর্তে কিন্তু খুব জানার ইচ্ছা হয় যে সেই মানুষটি কী ভাবছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মানুষটি, যার জন্য এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান, সেই মানুষটি এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কী ভাবছে, কী চিন্তাভাবনা করছে, এটা জানার ইচ্ছা প্রত্যেকটি মানুষেরই হয়ে থাকে। তো আজকের আমার আমার রিডিংয়ের বিষয়বস্তু এইটাই যে যারা নো কন্ট্যাক্টে আছো, তোমাদের পার্টনার, ভালোবাসার মানুষ, মনের মানুষ কী ভাবছে তোমাদেরকে নিয়ে। কথা তো তাদের হচ্ছে না, কিন্তু কথা না হলেও মনে মনে কতটা কথা হচ্ছে। মন তার হায়ার সেলফ কী তোমাদেরকে জানাতে চাইছে, তার অন্তর তোমাদেরকে কী সেন্ড করছে। হ্যাঁ, 5D ওয়ার্ল্ডে তোমাদের সাথে কি কানেকশান আছে? 3Dতে তো নো কন্ট্যাক্ট, তো 5Dতে কী চলছে, টেলিপ্যাথিক্যালি কী চলছে, এই সমস্ত কিছুর আনসার নিয়ে আজকে আমার রিডিং। তো চলো শুরু করা যাক। যারা নো কন্ট্যাক্টে রয়েছে, বা অনেক দিন, এটাও হতে পারে যে অনেক দিন তোমাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, তারপরও তোমরা মনে করছো যে সেই মানুষটি কী ভাবছে, বা সম্পর্কে অন অফ সিচুয়েশানে আছো, নো কন্ট্যাক্টে আছো, কী ভাবছে তোমাদের মনের মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মনের মানুষ তো পথ খুঁজে পাচ্ছে না। থ্যাংক ইউ, Spirit, thank you, universe, thank you, Spirit, please guide দাও আমার ভিউয়ার্সদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী ভাবছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী ভাবছেন। ভাবার জাম্প করে তোমরা দেখলে জাম্প করে চলে গেল কার্ডটা। থ্যাংক ইউ, মনের মানুষ কী ভাবছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে। ভিউয়ার্সদের মনের মানুষ কী ভাবছেন, কী চিন্তাভাবনা করছেন, মনের মানুষ তো এটাই ভাবছেন যে সম্পর্কটা বুঝি শেষই হয়ে গেল। মনের মানুষ কিন্তু খুব আঘাত পেয়েছেন। যারাই নো কন্ট্যাক্টে আছো তারা কিন্তু, তোমরা উভয়ই এমন কোনো কারণে হয়তো তোমাদের নো কন্ট্যাক্ট হয়েছে, কোনো ঝগড়া, কোনো কথা কাটাকাটি, একে অপরকে এমন কিছু বলেছো যে দুজনেই খুব হার্ট হয়ে গেছো। তো এরকম কিছু সিচুয়েশন হতে পারে। এবং মনের মানুষ ভাবছে যে, মনের মানুষ প্রথমত তো তিনি এটাই তার মন থেকে আসছে যে সে খুব আঘাত পেয়েছে, বা এটাও হতে পারে যে তোমরা আঘাত পেয়েছো। সে এটা হয়তো ভাবছে যে তোমরা খুব আঘাত পেয়েছো, সেটাও হতে পারে। এবং তিনি নিজেও আঘাত পেয়েছেন, সেটাও হতে পারে। এবং তিনি ভাবছেন যে সম্পর্কটা কি শেষই হয়ে গেল। তার মনে তো ইচ্ছা, নাইট অফ কাপস, দেখো এইটাই জাম্প করে এসেছিল। দেখো কাপটা ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘোড়াটা দাঁড়িয়ে আছে। অর্থাৎ কল মেসেজ করার জন্য ফোন তো তুলছেন, মেসেজ টাইপও করছেন, কিন্তু ডিলিট করে দিচ্ছেন। উনি ভেবে পাচ্ছেন না, উনি ঠিক করে উঠতে পারছেন না যে ফোন করা কি ঠিক
হবে, মেসেজ করা কি ঠিক হবে, এই নো কন্ট্যাক্টে আমার কি এগিয়ে যাওয়াটা ঠিক হবে, সেটা কি সম্মানজনক হবে আমার ক্ষেত্রে? মানে এমনই কিছু তোমাদের মধ্যে হয়েছে যেটাতে একটা হতে পারে যে একটা মান সম্মানের ব্যাপার, হয়তো সেই মানুষটি হয়তো গুরুত্ব পায়নি সেরকম তার মনে হয়েছে, বা মান সম্মান এরকম কিছু একটা ব্যাপার। তো সেখান থেকে দাঁড়িয়ে তার এটাই মনে হচ্ছে যে আমার কি আর এগোনোটা কি ঠিক হবে, নিজের থেকে আসা কি ঠিক হবে। বাট দেখো সে কিন্তু ওয়েটিং মোডে রয়েছে। ডেফিনেটলি সেই মানুষটি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা আছো তারা কিন্তু ওয়েটিং সিচুয়েশানে রয়েছে, ওয়েট করছে যে তোমরা যদি এগিয়ে আসো, তাহলে কিন্তু ডেফিনেটলি তিনি কিন্তু ওয়েট করছেন। তিনি এটাই ভাবছেন এই সম্পর্কে আমার প্রতিদান অনেক, এই সম্পর্কে আমি লয়াল। ফার্স্ট কিন্তু এটা দেখাচ্ছে এই সম্পর্কে উনি ভাবছেন উনি কিন্তু লয়াল ছিলেন, উনি কিন্তু যথেষ্ট সময় দিয়েছেন, উনি যথেষ্ট পাশে থাকার চেষ্টা করেছেন তোমাদেরকে, কিন্তু তোমরা হয়তো সেখান থেকে কিছুটা বুঝতে পারোনি, তার সেই ইন্টেনশন বুঝতে পারোনি, তার ভালোবাসাটাকে হয়তো মর্যাদা দিতে পারোনি, সেরকম তার মনে হচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সেই মানুষটা ভাবছে আমার যা কিছু এফোর্ট দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে, এবার হয়তো আমার আর এগোনো ঠিক হবে না, এবার অপোজিট থেকে যদি আসে তাহলে আমি এগোবো। উনি কিন্তু এরমই একটা মাইন্ডসেটে রয়েছেন। আচ্ছা, ডেফিনেটলি উনি কিন্তু জাজমেন্ট চাইছেন, উনি নিজেকেও হয়তো কোনো জায়গায় জাজ করছেন, যে আমার কি কোনো ভুল ছিল। এটা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের যিনি পার্টনার তিনি কিন্তু মনে মনে কিছুটা সময় হলেও ভাবছেন যে আমার কি কোনো ভুল ছিল, বা অপোজিট মানুষটা কোথায় ভুল ছিল। তিনি কিন্তু জাজ করছেন, তিনি নিজেকেও জাজ করছেন, তিনি তোমাকেও জাজ করছেন, এবং তিনি কিন্তু প্রার্থনা করছেন। ডেফিনেটলি সেই মানুষটি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা আছো, তোমার পার্টনার, তোমার মনের মানুষ, তিনি কিন্তু প্রার্থনা করছেন, দিন রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। কেন কি তিনি এটাই ভেবে নিয়েছেন যে তার এগিয়ে আসাটা ঠিক হবে না, তার কাছে হয়তো ঠিক হবে না সেটা মনে হচ্ছে, তাই তিনি ঈশ্বরের কাছে প্রে করছেন যে ঈশ্বর এখানে তুমিই কিছু করতে পারো, তুমি কিন্তু মিরাকল করতে পারো, তো তুমি কিছু করো। এবং এখানে এই কানেকশানটায় দেখা যাচ্ছে ইউনিভার্স কিন্তু শুনেছেন। যখনই চলে আসে জাজমেন্ট কার্ড, তার মানে তোমাদের প্রেয়ার ডেফিনেটলি এটা তোমরাও করছো, তিনিও করছেন। দেখো তো ডেফিনেটলি তোমাদের প্রেয়ার কিন্তু ইউনিভার্স অবধি পৌঁছে গেছে, এবার জাজমেন্টের অপেক্ষা। ইউনিভার্স কিন্তু পৌঁছে গেছে। ডেফিনেটলি এই মানুষটা যার কথা তোমরা ভাবছো, তার কিন্তু শনির কোনো প্রবলেম থাকতে পারে, তার শনির 7.5 চলতে পারে, শনির ঢাইয়া চলতে পারে, শনির দশা চলতে পারে, বা এটা তোমাদেরও হতে পারে যে শনির 7.5, শনির ঢাইয়া বা শনির দশা চলছে, এমনটা কিন্তু তোমাদেরও হতে পারে। চলে আসবো আরও কিছু কার্ড নিয়ে নেব। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী ভাবছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ তিনি কী ভাবছেন, তিনি কী চিন্তাভাবনা রাখছেন, দেখো। আচ্ছা, এখানে কিন্তু কারোর জন্য কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান, কোনো নো কন্ট্যাক্টে যারা আছো কারোর জন্য কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান, কারোর পার্টনার কিন্তু থার্ড পার্টির জন্য তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু এখন বর্তমানে সে কিন্তু ডেফিনেটলি সেই থার্ড পার্টিকে পিছনে রেখে তোমার দিকেই কিন্তু তাকিয়ে আছে, তোমার দিকেই এই ওয়ান্সটা তোমাদের দিকেই কিন্তু তাকিয়ে আছে। এবং অবশ্যই আরেকটা সিনারিও, তিনি তাকিয়ে তো তোমার দিকেই আছেন, কিন্তু তিনি কিন্তু সম্পর্কটা যেরকম নিজে চেয়েছিলেন, যে আঙ্গিকে চেয়েছিলেন, যে দৃষ্টিকোণ থেকে এই সম্পর্কটাকে তৈরি করতে চেয়েছিলেন, উনি কিন্তু সেই আঙ্গিকে কষ্ট পাচ্ছেন, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করছেন। তুমি যে দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবছো, হয়তো উনি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবছেন না। উনি সম্পর্কটাকে ঠিক যেভাবে চেয়েছিলেন, উনি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন, সেইভাবে সম্পর্কটাকে চাইছেন। হ্যাঁ, ওনার নিজের মনের মতন করে সম্পর্কটাকে চাইছেন, এবং ডেফিনেটলি তোমাকেই চাইছেন। এই কার্ড যখন চলে আসে দুজনের মধ্যে, সেটা দুটো মানুষ হতে পারে, কর্ম এবং তুমি হতে পারো, পরিবার এবং তুমি হতে পারো, তো যেই হোক তোমাকেই কিন্তু সে, তোমার দিকেই কিন্তু সে তাকিয়ে রয়েছে। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আর প্রচণ্ড মিসিং এনার্জি, এই কার্ড মানে মিসিং এনার্জি, তোমাকে মিস করছে মানুষটা। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে বললাম না, ফোন হাতে তুলছে, টাইপ করছে কিন্তু ডিলিট করে দিচ্ছে, ফোন হাতে তুলছে কল করবে বলে, বাট করতে পারছে না, মিস করছে, ভীষণ পরিমাণে মিসিং এনার্জি।
এবং দেখা করার ইচ্ছা, তোমার সাথে কথা বলার ইচ্ছা, তোমার সাথে শুধু কথা নয়, তোমার সাথে দেখা করার খুব তার ইচ্ছা। দেখা করব, সময় স্পেন্ড করব, টাইম স্পেন্ড করব, এইরকম চিন্তাভাবনা তার। কারণ এখানে কেউ কেউ আছো যাদের সম্পর্ক একেবারেই শেষ হয়ে গেছে, তারপরেও তোমরা দেখতে এসেছো যে সেই মানুষটি কি তোমাদের কথা এখনও ভাবে। ডেফিনেটলি এখানে কেউ কেউ আছো যাদের সম্পর্ক টোটালি শেষ হয়ে গেছে, বা তোমরা বহু দিন বহু মাস ধরে নো কন্ট্যাক্টে আছো, সেরকমও কিছু ভিউয়ার্স আমার আছো, তোমরা দেখছো। তো ডেফিনেটলি তোমাদের যে মনের মানুষ সে কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছে, মানে তুমি কথা বললে সে বলবে, এরকম একটা সিচুয়েশান। থ্যাংক ইউ। আমি আরও দেখে নেব যে আমার নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী ভাবছে, আমার ভিউয়ার্সদের মনের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী ভাবছে, প্লিজ জানাও, প্লিজ জানাও। স্পিরিট কার্ড দাও, জানো স্পিরিট, প্লিজ স্পিরিট কার্ড দাও, স্পিরিট কার্ড দাও, স্পিরিট কার্ড দাও, স্পিরিট কার্ড দাও, কার্ড দাও, কার্ড দাও, কার্ড দাও। আচ্ছা, মনের মানুষ এটাও ভাবছে, ঠিক আছে চলো, মনের মানুষ এটাও ভাবছে। আচ্ছা, মনের মানুষ, থ্যাংক ইউ, কেউ মনের মানুষ কী ভাবছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, মনের মানুষ কী ভাবছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষ কী ভাবছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষ কী ভাবছেন। ওকে, মনের মানুষ। আচ্ছা, আমি নিয়ে নেবো এই কার্ডগুলো, কেন কি এই কার্ডগুলো পপ আপ হয়ে এসছে। আচ্ছা, মনের মানুষ কিন্তু এটাই ভাবছে, মনের মানুষ কিন্তু ভাবছে যে তোমরা কিন্তু তোমাদেরকে খুব ব্যালেন্স দেখছে, তোমাদের মনের মানুষ তোমাদেরকে দেখছে তোমরা খুব ব্যালেন্সড, তোমরা তোমাদের পরিবার এবং তোমার কর্মজীবন টোটালটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারো, খুব ম্যানেজ করতে পারো তোমাদের পরিবার এবং কর্মজীবন এবং যে পারিবারিক জীবন, তার মধ্যে কিন্তু খুব সমতা বজায় রেখে চলতে পারো। প্রত্যেককে তুমি খুব কেয়ারিং, এটাই কিন্তু দেখছে তোমাকে, যে তুমি খুব কেয়ারিং, তুমি খুব কেয়ারিং এবং সবার খেয়াল রাখতে পারো এবং তার সাথে নিজেরও খেয়াল রাখতে পারো। এবং ডেফিনেটলি সেটা তোমার ব্যাপারেও ভাবতে পারে, সেটা সে নিজেও হতে পারে, সে নিজেও খুব কেয়ারিং হতে পারে, সে নিজেও খুব দায়িত্বশীল হতে পারে। এবং অবশ্যই এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান সে কিন্তু এন্ড করতে চাইছে। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান তার মাথায় প্রচুর মানে বোঝার সৃষ্টি করেছে, তার মাথার যন্ত্রণা, মাঝে মাঝেই কিন্তু তার মাথার যন্ত্রণা হচ্ছে, সে কিন্তু শারীরিক দিক থেকেও কিছুটা দুর্বলতা অনুভব করছে। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান তার মাথায় প্রেশার আনছে এবং সে চাইছে এটা এবার শেষ করব। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান ডেফিনেটলি শেষ করা উচিত। এবং দেখো চলে এসছে এস অফ পেন্টিকলস, অর্থাৎ সে কিন্তু একটা নিউ বিগিনিং চাইছে, সে চাইছে তোমার হাতটা তুমি বাড়িয়ে দাও, ডেফিনেটলি সে কিন্তু চাইছে তোমার হাতটা তুমি বাড়িয়ে দাও। তাহলে কিন্তু সে এটাই ভাবছে যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান কিন্তু তোমরাই মানে ভাঙতে পারো, তোমরা তোমাদের দিক থেকে এফোর্ট দাও, এটাই কিন্তু সে চাইছে। এবং তার মনের মধ্যে কিন্তু সে কিন্তু কোনোভাবেই তোমাকে ছাড়তে চাইছে না, কোনো সিচুয়েশানেই কিন্তু এই সম্পর্ক থেকে তোমার মনের মানুষ কিন্তু মুভ অন করতে চাইছে না। তোমাকে খুব সম্পদের মতন দেখে, তার জীবনের একটা সম্পদ তুমি, এরকমই কিন্তু দেখছে, তোমাকে কিন্তু কিছুতেই ছাড়তে কিন্তু চাইছে না। এবং সে এটাই বুঝতে পেরেছে যে তোমরা দুজনেই কিন্তু লাভার্স, অর্থাৎ তোমরা দুজনে কিন্তু সোলমেট, এটা সোলমেট কানেকশান, এখানে ঈশ্বরের নির্দেশে কিন্তু তোমাদের কানেকশান রয়েছে, এটা কিন্তু সে কিন্তু দেখছে, সে ভাবছে, সে কিন্তু এই সম্পর্কের মূল্যায়নটা করতে পেরেছে। এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে চাইছে নতুন নিউ বিগিনিং। সে নিজেও ভাবছে যে আমি কি শুরু করব, আমার কি শুরু করাটা উচিত, তো এগুলো কিন্তু সে চিন্তা ভাবনা করছে। এবার দেখো যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে এত কিছু তো ভাবছে, তাহলে তার পদক্ষেপ কি কিছু থাকবে, সে কি কোনো পদক্ষেপ নেবে? চলো
ফোকাস করো নিজেদের মনের মানুষের দিকে, যে যার সাথে তুমি নো কন্ট্যাক্টে রয়েছো সেই মানুষটির দিকে ফোকাস করো, পজিটিভ থাকো। আমি দেখে নেব যে সেই মানুষটির পরবর্তী পদক্ষেপ তোমাদের দিকে কী হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। মানুষটি ভীষণ পরিমাণে কিন্তু ভালোবাসে। দেখো চলে এসছে কিং অফ কাপস। মনের মধ্যে ভালোবাসা, কিন্তু প্রকাশের অভাব, প্রকাশ করতে পারছে না। থ্যাংক ইউ। পরবর্তী কোনো পদক্ষেপ আমার ভিউয়ার্সদের মনের মানুষের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কোনো পদক্ষেপ, কোনো পরবর্তী পদক্ষেপ ইউনিভার্স স্পিরিট জানাও, কোনো পরবর্তী পদক্ষেপ স্পিরিট প্লিজ গার্ড দাও, পরবর্তী পদক্ষেপ প্লিজ গার্ড দাও, পরবর্তী পদক্ষেপ। থ্যাংক ইউ। নিউ দ্য ফুল। আচ্ছা, ভালোবাসা তো মনের মধ্যে অগাধ কেন কি চলে এসছে কিং অফ কাপস। উনি ভাবছেন যে হ্যাঁ, এই সম্পর্ক ডিভাইন কানেক্টেড, ডিভাইন গাইডেড, এবং উনি বুঝতে পেরেছেন যে উনি তোমাদেরকে ভালোবাসেন। রিয়েলি তোমাদের প্রতি যে ভালোবাসা আছে সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন। এই মানুষটার জীবনে না অতীতেও, মানে তোমাদের সাথে রিলেশনশিপের আগেও হয়তো কোনো রিলেশনশিপে উনি যুক্ত ছিলেন, এবং সেখানে ওনার খুব একটা ভালো অনুভূতি বা অভিজ্ঞতা হয়নি। এই মানুষটির খুব একটা ভালো অভিজ্ঞতা নয় ভালোবাসা সম্পর্কে। তো ইনি এটাই ভাবছেন যে এখানে কি আবারও বা এটা হতে পারে যে তোমাদের সাথেই অতীতে বারবার সমস্যা হয়েছে, হয়তো অতীতে বারবার তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছো, আবার মিল হয়েছে, আবার নো কন্ট্যাক্ট, মানে এই রকম। তো অন্য কোনো রিলেশনের ক্ষেত্রেও হতে পারে বা তোমাদের সাথেও হতে পারে যে এই মানুষটি বারবার হয়তো তোমাদের দিকে কাপ এগিয়ে দিয়েছে, কিন্তু কোনো রিজেকশন পেয়েছেন হয়তো তোমাদের কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে, হতে পারে অন্য কারোর কাছ থেকে তিনি রিজেকশন পেয়েছেন। তাই কিন্তু এই কার্ডটা কিন্তু এটা কিন্তু কিছুটা ব্লকেজ সৃষ্টি করছে। সে কিন্তু এটাই ভাবছে যে আমি এগিয়ে তো যাব, কিন্তু ওই মানুষটি এখন সে এটা ভাবছে যে আমি এগিয়ে যাব, কিন্তু এই মানুষটি যদি রিজেক্ট করে দেয়, এই মানুষটি যদি আমি যদি ফোন করি সে যদি ফোন না ধরে, ফোনের মেসেজের রিপ্লাই না দেয়, তাহলে তো আমি অসম্মানিত হয়ে যাব। সে কিন্তু বারবার এটাই ভাবছে, এবং এই মানুষটি খুবই দুঃখিত, এবং এই মানুষটি কিন্তু কারোর কাপ নেওয়ার মতন জায়গায় নেই। হয়তো অনেকেই এই মানুষটিকে হয়তো তার কাপটা অফার দিতে চাইছে, কিন্তু এই মানুষটি কিন্তু নেওয়ার জায়গাতে নেই। এবং এই মানুষটি এটাই ভাবছেন যে আমি যদি এগিয়ে যাই, তাহলে সেই মানুষটি যদি আমার সাথে কথা না বলে, অর্থাৎ তোমরা যদি কথা না বলো, তোমরা যদি ফিরিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে সে আরও বেশি আঘাত পেয়ে যাবে, আরও বেশি কষ্ট হবে এটা। কিন্তু তার মন কিন্তু চাইছে ঝড়ের বেগে এগিয়ে আসি, এবং প্রচণ্ড প্যাশনেটলি, অত্যন্ত প্যাশন ফিল করছে, অ্যাট্রাকশন ফিল করছে তোমাদের প্রতি, এবং ডেফিনেটলি এই সম্পর্কটাতে একটা ব্যালেন্স তো আনতে চাইছেই। এই সম্পর্কে একটা ব্যালেন্স তো সে আনতে চাইছে, সে নিজেই চাইছে যে এই সম্পর্কে আমি একটা ব্যালেন্স নিয়ে আসি, কিন্তু আবারও সেই ব্লকেজ আটকে যাচ্ছে এই ভেবে যে যদি তোমরা রাজি না হও, তোমরা যদি তার কথায় এগিয়ে না আসো, তোমরা যদি তাকে অপমান করে দাও, রিজেক্ট করে দাও, তখন সে কোথায় দাঁড়াবে? তখন তো সে সেটা সহ্য করতে পারবে না, এটাই সে বলতে চাইছে। এবং হ্যাঁ, ডেফিনেটলি সে কিন্তু একটা নিউ জার্নি শুরু করতে চাইছে। নিউ জার্নি, দেখো এখানে সে ভবিষ্যৎ ভাবছে না। এখানে হয়তো হতে পারে যে সমাজ, সংসার কি বলবে, এই রকম কোনো চিন্তা সে করছে না। কিছুটা সময়ের জন্য তার মনে হচ্ছে যে সমাজ, সংসার সমস্ত কিছু ভুলে গিয়ে এই মানুষটার সাথেই আমি জীবনে কিছুটা সময় কাটাই, কিছুটা সময় এগিয়ে যাই, এটাই কিন্তু তার মনে হচ্ছে। সে কিন্তু দ্রুত বেগে, তার সোল কিন্তু দ্রুত বেগে মনে হচ্ছে তোমার দিকেই এগিয়ে আসার জন্য আকুল হয়ে আছে, কিন্তু সে ওইখানেই ব্লকেজ পাচ্ছে। তো এরকমই যদি সিচুয়েশান হয়, এবার আমি দেখে নেব যে তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। তো যারাই নো কন্ট্যাক্টে তোমরা আছো, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে?
এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে ইউনিভার্স, প্লিজ জানাও। এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, প্লিজ জানাও, প্লিজ প্লিজ জানাও। এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, প্লিজ জানাও। এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। আমার ভিউয়ার্সরা যে সম্পর্কে রয়েছে, নো কন্ট্যাক্টে রয়েছে, এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে, প্লিজ জানাও ইউনিভার্স, প্লিজ জানাও স্পিরিট, প্লিজ জানাও স্পিরিট। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, প্লিজ জানাও, প্লিজ জানাও। ওকে, দেখো এই দুটো কার্ড আবারও চলে এলো অদ্ভুতভাবে। দেখো আমি আরেকটা কার্ড নেবো। থ্যাংক ইউ কী হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ, কী হতে পারে স্পিরিট, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, এই সম্পর্কের ভবিষ্যৎ। এতগুলো কার্ড কী করে নেব, মুভমেন্ট তো আসবেই। আমি আরও একটা কার্ড নেব। থ্যাংক ইউ কী হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ। দেখো এই জন্যেই ইউনিভার্স আমাকে বললেন, মানে চ্যানেল বললো যে তুমি আরেকটা কার্ড নাও। দেখো চলে এসছে আবারও টেম্পারেন্স। দেখো তোমাদের সামনে শাফল করেছি টেম্পারেন্স, দেখো চলে এসছে আবারও কিং অফ কাপস, আবারও কিন্তু দ্য ফুল। একটা নিউ জার্নি, একটা রিস্ক নিয়ে কোনো জার্নি কিন্তু শুরু করবে তোমরা। একটা রিস্ক থাকবে তোমাদের জার্নিতে, হয়তো পরিবার পরিজন সমাজ সংসার এখানে হয়তো কোনো বাধা আসবে, কিন্তু তবুও তোমরা কিন্তু শুরু তো করবে। আর ডেফিনেটলি দেখো আমি জিজ্ঞাসা করেছিলাম ইউনিভার্সকে এই সম্পর্কের ভবিষ্যৎ, তো এই সম্পর্কে কিন্তু একটা ভবিষ্যৎ আছে, ডেফিনেটলি এই সম্পর্কে ভবিষ্যৎ আছে। এই সম্পর্কে আছে কেয়ারিং, ভালোবাসা, এটা মিউচুয়াল, এটা বলেছি তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ। তো সেখানে এসছে কুইন অফ কাপস, অর্থাৎ মিউচুয়ালি তোমাদের মধ্যে ইমোশন রয়েছে, তোমাদের দুজনের প্রতি দুজনের আছে অগাধ ভালোবাসা, কিন্তু দুজনেই ভালোবাসার কাপটাকে বন্ধ করে রেখেছো। কেন বাবু? ভালো যদি বাসো এগিয়ে যাও, ভালোবাসলে এগিয়ে যাও, এগিয়ে না গেলে কাউকে তো একটা এগোতেই হবে, হয় তোমরা নয় সেই মানুষটি, কাউকে তো এগোতে হবে, নয়তো কিন্তু এই জায়গাটায় তোমরা পৌঁছাতে পারবে না। ডেফিনেটলি এই সম্পর্কে স্টেবিলিটি আছে এবং একটা রিস্ক নেওয়ার কোনো গল্প কিন্তু এখানে আছে। কেন কি দ্য ফুল মানে রিস্ক নিয়ে এগিয়ে যাও, হ্যাঁ রিস্ক নিয়ে এগিয়ে যাও এবং অগাধ ভালোবাসা এবং স্টেবিলিটি। তোমরা যদি রিস্ক নিয়ে এগোও তাহলে কিন্তু এই সম্পর্কে তোমরা ফুলফিলমেন্ট পাবে, তোমরা স্টেবিলিটি পাবে এবং ডেফিনেটলি তুমি বা তোমার মনের মানুষ যে কেউ একজন কিন্তু ছোটোখাটো কোনো অফার দিয়ে কিন্তু শুরু করতে চলেছে ডেফিনেটলি। এবং এখানে একজন তোমাদের দুজনের মধ্যে যে কেউ একজন কিন্তু ভাবছে যে ও আগে আসুক। আমি কেন বলবো ঝগড়া আচ্ছা এখানে এটাই চ্যানেল হচ্ছে, যে ঝগড়াটা স্টার্ট করেছে অপোজিট মানুষটা এটাই ভাবছে যে ঝগড়া তো আমি করিনি, সে করেছে, তাহলে সে আসুক। হ্যাঁ, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমি যেতে চাইনি, সে প্রেফার করেছে, তাহলে সে আগে আসুক। এরকম কিছু একটা ব্যাপার কিন্তু যে কোনো তোমাদের দুজনের একজনের মধ্যে চলছে। আমি বললাম না বারবার ফোন তুলছে, ফোন করতে পারছে না, কিন্তু একটা অফার আসবে ডেফিনেটলি। এখানে একটা নিউ স্টার্ট হবে, একটা নিউ বিগিনিং হবে এবং স্টেবিলিটি তো ডেফিনেটলি আসবে। এই জন্যেই আমার কাছে চ্যানেল হচ্ছিল আমি আরও একটা কার্ড নিই। ডেফিনেটলি এই সম্পর্কে স্টেবিলিটি আসবে। তোমরা এগিয়ে যাও বাবু, হয় ওই মানুষটা যদি না এগোয় তোমরা এগিয়ে যাও। ভালোবাসায় হার জিত বলে কিছু হয় না, ভালোবাসায় হারা মানেই যেটা। কেন যার কাছে হারছো সে তোমার মনের মানুষ, তাকে তুমি ভালোবাসো, তো এখানে হার জিত বলে কিছু হয় না। যদি সেই মানুষটা না এগিয়ে আসে তোমরা এগিয়ে যাও। হ্যাঁ, সেই মানুষটার মনে ডেফিনেটলি তোমাদের প্রতি ভালোবাসা আছে, কিন্তু প্রকাশ করছে না, প্রকাশের অভাব রয়েছে। কারোর ক্ষেত্রে যদি থার্ড পার্টি সিচুয়েশান থাকে সেখানে সে কিন্তু ভালো নেই, এটুকু জানিয়ে দিলাম। তো এখানেই শেষ করছি আমি আমার রিডিং। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।